বিস্তারিত আলোচনার জন্য আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হচ্ছেন গ্রামীণফোনের চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার তানভীর মোহাম্মদ। জনাব তানভীর মোহাম্মদ, আপনাকে এ সময়ের বাণিজ্যে স্বাগত জানাচ্ছি। আমরা প্রতিবেদনটি দেখলাম, শুরুতেই যে প্রশ্নটি আমি করতে চাই সেটি হচ্ছে অস্বাভাবিক ছাড়ে সিম বিক্রি, খুচরা বিক্রেতাদের উচ্চ কমিশন দেয়াকে রবি এবং বাংলালিংক বলছে এটা বাজার দখলের কৌশল। এটার কি ব্যাখ্যা আছে আপনার কাছে? আপনাকে অনেক ধন্যবাদ। আমরা গ্রামীণফোন থেকে আমরা কখনোই যে কোনো ধরনের অ্যান্টি কম্পিটিটিভ প্র্যাকটিসের সাথে যুক্ত নই। সুতরাং আমরা ক্যাটাগরিক্যালি ডিনাই করছি সমস্ত অভিযোগ যেটা ওনারা করছেন যে সিম বিক্রি বা ডিস্ট্রিবিউশন বা মার্কেটিংয়ের ক্ষেত্রে। বরং আমরা যেটা করি, আমরা অ্যাকচুয়ালি আমরা বিজনেস প্র্যাকটিস যেটা অ্যাডপ্ট করি এবং আমরা যেটা সবসময় চেষ্টা করি যে কীভাবে আরও বেশি ইনোভেশন করা যায়, কাস্টমাররা যে জাতীয় সার্ভিস চাচ্ছেন সেটাকে আরও কীভাবে কাস্টমারের কাছাকাছি নিয়ে আসা যায়। আমরা সবসময় যেটা চেষ্টা করি যে কাস্টমারদের জন্য যাতে চয়েস আরও উন্মুক্ত হয় এবং তারা বিশ্বমানের সেবা যাতে আমাদের থ্রুতে পেতে পারেন। যে আরেকটা আমি এখানে একটু প্রশ্ন যোগ করতে চাই যে রবির নথিপত্রে বলা হচ্ছে আপনারা কোথাও বিনামূল্যে সিম দিয়েছেন, আবার ডাটাতেও ব্যাপক ভর্তুকি দিচ্ছেন। তো আইনি কোনো বাধা আছে কিনা? অন্যরা কেন আপত্তি তুলছে? আমি যে পয়েন্টটা বলতে যাচ্ছিলাম যে আমাদের দেশে কিন্তু আমরা যে রেগুলেশনের আন্ডার অপারেট করি, যে বাংলাদেশের একটা টেলিকমিউনিকেশন রেগুলেটরি অ্যাক্ট যেটা বিআরটিএ 2001 বলা হয়, তার অধীনে আমরা ব্যবসা পরিচালনা করি এবং সেক্ষেত্রে আমরা কখনোই কোনোভাবেই কোনো রকম নিয়মের বাইরে কিন্তু ব্যবসা করার কোনো সুযোগই নেই। এবং আপনি জানেন যে আমাদেরকে এসএমপিও বলা হয় এবং এসএমপি হচ্ছে সিগনিফিক্যান্ট মার্কেট প্লেয়ার, তার অধীনেও কিন্তু বেশ কিছু নিয়মকানুন আছে। তা সব কিছু মেনে এই যে একটা টাইটলি রেগুলেটেড এনভায়রনমেন্ট আছে, সেক্ষেত্রে এইসব নিয়মের বাইরে যে ব্যবসা করার কোনো সুযোগও নেই এবং আমরা কখনোই কোনো নিয়ম বাইপাস করে কোনো ধরনের অফার মার্কেটে নিয়ে আসি না। জি, এসএমপি কেন আপনাদের উপর আরোপ হলো? আপনারা কি এসএমপি সংক্রান্ত সব নীতিমালা মেনে ব্যবসা করছেন? এসএমপি একটু যদি ব্যাখ্যা করি, যে এসএমপি বাংলাদেশে এসএমপি ডিক্লেয়ার করা হয় স্পেশালি টেলিকমিউনিকেশন এরিয়াতে যদি কারো 40%-এর বেশি মার্কেট শেয়ার থাকে কাস্টমারের মানে ইন টার্মস অফ কাস্টমার নাম্বার, অথবা 40%-এর বেশি যদি রেভিনিউ মার্কেট শেয়ার থাকে। তা গ্রামীণফোন যেহেতু আমাদের 40%-এর বেশি মার্কেট শেয়ার আছে, আমরা এসএমপি হিসেবে ডেজিগনেটেড হয়েছি এবং এসএমপি ডেজিগনেটেড হওয়ার ফলে বেশ কিছু কিন্তু ইম্পোজিশনও আমাদের উপরে এসছে। আমি যদি এক্সাম্পল দেই, একটা হচ্ছে যে মোবাইল নাম্বার পোর্টেবিলিটির ক্ষেত্রে আমাদের উপর কিছু অতিরিক্ত নিয়মকানুন আছে। আমাদের বেশ কিছু ক্যাম্পেইন অ্যাপ্রুভালের ক্ষেত্রে আমাদেরকে বেশ কিছু এক্সট্রা স্টেপ নিতে হয় এবং আরেকটা ইস্যু আছে যেটা হচ্ছে ইন্টারকানেকশন চার্জ। আমরা যখন অন্য অপারেটরকে কল করি অথবা অন্য অপারেটর থেকে যখন গ্রামীণফোনে কল আসে, সেক্ষেত্রে কিন্তু চার্জের মধ্যে একটা অ্যাসিমেট্রি আছে। আমাদের এখান থেকে কল গেলে আমাদেরকে 10 পয়সা দিতে হয়, অন্যদের কাছ থেকে যদি আমাদের এখানে কল আসে তাহলে তারা আমাদেরকে 7 পয়সা দেয়। এই জাতীয় বেশ কিছু নিয়মকানুন কিন্তু অলরেডি ইম্পোজড আছে যে এসএমপির ক্ষেত্রে। তা এখানে আরেকটা জিনিস হয়তো আমি হাইলাইট করতে পারি যে আমরা বিশ্বাস করি যদি একটা ওয়েল রেগুলেটেড এসএমপি থাকে, সেটা ডেফিনেটলি দেশের জন্য হয়তো কাজ বা একটা ভালো রেজাল্ট নিয়ে আসবে। কীভাবে আনবে? যে এসএমপি কেন বলা হয়? এসএমপি করা হয় যে একটা লেভেল প্লেইং ফিল্ড এনশিওর করার জন্য, যাতে করে কাস্টমারদের যে চয়েস থাকে সেটা কোনোভাবেই বাধাগ্রস্ত না হয় এবং মার্কেটে যাতে কোনোভাবেই মার্কেটটা নষ্ট না হয়ে যায়, যে কেউ যাতে কোনোভাবে মার্কেটে যে একটা কম্পিটিশন থাকা উচিত সেটাকে নষ্ট না করে ফেলে। এবং এসএমপি হলে কিন্তু কোনো ক্ষেত্রে এখন আমরা যেটা দেখছি যে অনেকে ভাবেন যে এসএমপি অপারেটর হয়ে গেলেই তারা এটা করতে পারবে না বা সেটা করতে পারবে না। ব্যাপারটা কিন্তু সেই রকম না। ব্যাপারটা বরং কি, ব্যাপারটা হচ্ছে আমাদের কোনো অ্যাক্টিভিটির কারণে মার্কেটটা নষ্ট হচ্ছে কিনা সেই ব্যাপারে কিন্তু দেখা উচিত। তা সেইটা না দেখা হয়, যদি ঢালাওভাবে পুরো জিনিসটা দেখা হয় তাহলে কি হবে? তাহলে কেউ কিন্তু ইনোভেশন নিয়ে আসতে পারবে না, কেউ কিন্তু কাস্টমার যে জাতীয় প্রোডাক্ট চান সেই জাতীয় সলিউশন নিয়ে আসতে পারবে না। সুতরাং এই ব্যাপারটাও একটু ভালো মতো দেখার অবকাশ আছে। আমি আরেকটা বিষয় হাইলাইট করি, আপনাকে একটু আগে বলছিলাম যে এই অ্যাসিমেট্রি আছে হচ্ছে ইন্টারকানেকশন কলের ক্ষেত্রে। দেখেন, আমরা দিচ্ছি 10 পয়সা, ওনারা দিচ্ছে আমাদেরকে 7 পয়সা। এই যে একটা 3 পয়সার গ্যাপ, এতে করে গত 5 বছরে কিন্তু প্রায় 690 কোটি টাকার মতো একটা যেটা আমাদের পাওয়ার কথা ছিল সেটা আমরা না পেয়ে সেটা অন্যান্য অপারেটরদের কাছে গিয়েছে। এবং এটার জন্য কিন্তু একটা খুব ক্লিয়ার গাইডলাইন আছে। গাইডলাইনটা কি? গাইডলাইনটা হচ্ছে এই টাকাটা
অন্যান্য অপারেটর কোথায় ব্যবহার করতে পারবেন? তারা ব্যবহার করতে পারবেন যেসব জায়গায় ইন্টারনেটের অ্যাক্সেস নাই, সেখানে ইন্টারনেটের অ্যাক্সেস দেওয়ার একটা এক্সাম্পল যদি দেই, স্টুডেন্টদের ক্যাফেটেরিয়া বা তাদের বাস ঢাকার বাইরে সেখানে দেওয়া যেতে পারে কিনা, যেসব দুর্গম এলাকায় নেটওয়ার্ক এখনো পৌঁছায়নি সেসব জায়গায় নেটওয়ার্ককে এক্সপ্যান্ড করা যায় কিনা, এরকম বেশ কিছু প্রায় 8টার মতো ক্লিয়ার গাইডলাইন দেওয়া আছে। আনফর্চুনেটলি আমরা যেটা দেখতে পাচ্ছি, এবং এখানে খুব ক্লিয়ারলি বলা ছিল যে প্রত্যেক 3 মাস পর পর এই টাকাটা কোথায় ব্যবহার করা হবে তার একটা ডিটেল রিপোর্ট বিটিআরসিতে সাবমিট করতে হবে। আনফর্চুনেটলি আমরা এরকম কোনো রিপোর্ট এখনো দেখতে পারিনি, এবং গত বছর একটা রিপোর্ট এসেছিল মিডিয়াতে, সেখানে আমরা জানতে পেরেছি হয়তো কোনো একটা অপারেটর তাদের যে নর্মাল নেটওয়ার্ক এক্সপ্যানশন সেখানে ওই টাকাটা ব্যবহার করেছে। এর ফলে কি হচ্ছে, এই যে পুরো উদ্দেশ্য এসএমপির সেটাই কিন্তু মানে দের ইজ এ বিগ কন্ট্রাডিকশন। এবং আমরা রিকোয়েস্ট করব যতদিন পর্যন্ত এই নীতিমালাগুলো ক্লিয়ারলি ইমপ্লিমেন্ট করা হয় এবং এটা আসলেই এসএমপির যে মূল উদ্দেশ্য সেই ক্ষেত্রে এটাকে ব্যবহার করা হচ্ছে কিনা এটাকে এনশিওর যতক্ষণ পর্যন্ত না করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই যে অ্যাসিমেট্রি এটাকে যাতে স্থগিত করা হয়। যে আমি ছোট্ট একটা প্রশ্ন যোগ করতে চাই, তাহলে কি বিটিআরসির কোনো দুর্বলতা আছে এগুলো বাস্তবায়নের ক্ষেত্রে? আমি যেটা মনে করি বিটিআরসির এই পার্টে আরো একটু ফোকাস দেওয়া উচিত, যেহেতু তারা এই রেগুলেশনটা নিয়ে এসছেন, এটাকে ঠিকমতো ইমপ্লিমেন্ট করা হচ্ছে কিনা তাদের অবশ্যই সেখানে প্রপারলি ফোকাস দেওয়া উচিত এবং এটাকে একটা প্রসেসের মধ্যে নিয়ে আসা উচিত। আদারওয়াইজ তো এটা শুধু ওয়ান সাইডেড হয়ে যাচ্ছে। এসএমপির উদ্দেশ্য এরকম হওয়া উচিত না যে আরো আমরা যাতে করে আরো বেশি মানে কাস্টমারের কাছাকাছি আসতে পারি, সেই পার্টটাকে যাতে ব্যাহত না করা হয়। রাদার আমরা যদি আসলেই কোথাও মার্কেটটাকে নষ্ট করার, যেটা আমরা করি না, স্ট্রংলি বিলিভ করি, ওরকম যদি কোন ক্ষেত্রে কোনো কিছু তারা দেখতে পান সেই ক্ষেত্রে তাদের রেগুলেশনটা আসা উচিত। জি, জনাব তানভীর মোহাম্মদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন গ্রামীণফোনের চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তানভীর মোহাম্মদ।